বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কাফের, একজন মুশরিক, একজন মুনাফিক, এদের মধ্যে চেনার উপায় আর একজন ইমানদার মুমিন বান্দার চেনার উপায় হলো সালাত। তো সালাতই আদায় না করে ও কেমনে বলতে পারে যে তোর চেয়ে আমি ভালো আছি? সম্মানিত উপস্থিতি, ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি কি ইমানদার? ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে তিনি কথাটাকে হজম করার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর বললেন, ইমান বলতে কি বোঝায় আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি আমার ক্ষুদ্র গবেষণার মাধ্যমে আমি এতটুকু জেনেছি। আমি ইমানকে দুটি ভাগে বিভক্ত করেছি। আমি দুই প্রকার ইমানকে আমি আমার সামনে আমি উত্থাপন করেছি। এখন এই দুই প্রকার ইমানের মধ্যে কোন প্রকার ইমানটা যে আমার মধ্যে রয়েছে আমি কনফিউশন। তবে আমি বলতে পারি দুই প্রকার ইমানের মধ্যে এক প্রকার ইমান হচ্ছে যেটাকে আমরা কেউ বলি 6টি জিনিসের প্রতি বিশ্বাস, কেউ বলি 7টি জিনিসের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ আছে, হ্যাঁ আমি এটা জানি আল্লাহ আছে। রাসূলগণের প্রতি বিশ্বাস, এসেছিলেন, হ্যাঁ বিশ্বাস রেখেছি। তাদের উপর যে কিতাব এসেছে এই কিতাবের প্রতিও আমার বিশ্বাস আছে। আখিরাতের প্রতিও বিশ্বাস আছে। তাকদীরের ভালো মন্দের প্রতিও বিশ্বাস আছে। আমি তো এগুলো বিশ্বাস করি। এগুলো সালাত আদায় করলেও সকলেই জানে, যে সালাত আদায় করে না সেও জানে। ইসলামী আন্দোলন যে করে সেও জানে, ইসলামী আন্দোলন যে করে না সেও জানে। এই 7টা বিষয়ের প্রতি তার কোনো প্রকার দ্বিমত নেই। সে জানে যে 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আর তিনি বললেন, সূরা আনফালের, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের শুরু থেকে কয়েকটি আয়াত পর্যন্ত আমরা ইমানের দুটি ডেফিনেশন পাই, সংজ্ঞা পাই। একটা হচ্ছে মৌখিক স্বীকারোক্তি, যে মৌখিক স্বীকারোক্তি আমরা সূরা বাকারার একেবারে শেষ আয়াতের মধ্যে এবং সূরা বাকারার শুরুর দিকে এই দুই জায়গায় সমন্বয় করে আমরা ইমানের কি পাই? আমরা ইমানের দুটি ডেফিনেশন পাই। এটা একটা ডেফিনেশন, এবং সূরা আনফালের মধ্যে ইমানের আরেকটা ডেফিনেশন রয়েছে, আরেকটা সংজ্ঞা রয়েছে, আরেকটা পরিচয় রয়েছে। এখন আমি এটাই বলতে পারি, সূরা আনফালের দৃষ্টিকোণ থেকে আমি ইমানদার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবো কিনা, আল্লাহ আমাকে সেই মানের ইমানদার হিসাবে গ্রহণ করেছেন কিনা এটা আমি জানি না। তবে সূরা বাকারার শুরুতে এবং সূরা বাকারার শেষ আয়াতগুলির মধ্যে ইমানের যে ডেফিনেশন রয়েছে এই দৃষ্টিকোণতে আমি বলতে পারি আমি প্রথম প্রকারের ইমানদার। দ্বিতীয় প্রকারের ইমানদার হতে পেরেছি কিনা এটা আমি এখনও জানি না। তো ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ তিনি বুঝাতে চেয়েছেন সূরা আনফালের শুরুর দিকে যে দ্বিতীয় প্রকারের ইমানদার কে। আবার রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হবে। মুমিনরা সফল কাম হয়েছে অর্থাৎ পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছে। ইমানের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনকে রক্তাক্ত করে নিজের শরীরের তাজা খুনকে ঝরিয়ে মৃত্যুর দ্বার প্রান্তেও আহাদ আহাদ বলা ছাড়েনি, মৃত্যুকে হাসি মুখে বরণ করেছে। এরা সফল কাম হয়েছে। আর যারা তাদের অনুসরণ করেছে, তাদের উদ্দীপনা, তাদের ত্যাগগুলোকে স্মরণ করে ইমানের প্রতি প্রতিষ্ঠিত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এরা সফলতা লাভ করবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা মুমিন, যারা বিশ্বাসী তারা সফল হয়েছে, তারা সফলতা লাভ করবে। তাহলে সেই প্রকার ইমানটা আমাদের ভিতর থাকতে হবে, তাহলে আমরা সফলতা লাভ করব। ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, আপনি কি ইমানদার? ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ উত্তর দিলেন, প্রথম প্রকার ইমানদার এই কথাটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু সূরা আনফালের আলোকে যাকে ইমানদার বলা হয় আমি সেই প্রকারের ইমানদার হতে পেরেছি কিনা জানি না। রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ও নবী তারা আপনার কাছে এসে ফতোয়া জানতে চায়, আপনাকে জিজ্ঞেস করতে চাই যুদ্ধে উপার্জিত সম্পদ আনফাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনার কাছে ফতোয়া জানতে চাই এই আনফালটা কি।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, নিজের মুখ থেকে কোনো কথা বানিয়ে বললেন না, অপেক্ষা করতে থাকলেন। প্রশ্নটা হলো কঠিন, আর এই কঠিন প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত ওহী করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে না জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজের ইচ্ছা দিয়ে, নিজের খেয়াল খুশি দিয়ে, নিজের প্রবৃত্তি দিয়ে কাউকে খুশি করার জন্য আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। রব্বুল আলামিন বললেন, উলিল আনফাল, ও নবী আপনি বলে দেন নিশ্চয়ই হচ্ছে যুদ্ধলব্ধ মাল, লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছে, অর্থাৎ এই যুদ্ধলব্ধ গনিমতের মাল, জিহাদের ময়দানে শত্রুপক্ষ পরাজিত হয়েছে অথবা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের দাসদাসী, তাদের ঘোড়া, তাদের ওট, তাদের খাদ্য দ্রব্য, তাদের অস্ত্র শস্ত্র রসদ সম্পদগুলি যুদ্ধের ময়দানে ফেলে গিয়েছে, অথবা যারা মুসলমানদের দ্বারা তারা বন্দী হয়েছে, মুসলমানেরা যেগুলো জিহাদের ময়দান থেকে পেয়েছে, এই সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আল্লাহ, সিদ্ধান্ত দিবেন, রাসূল বলে দিবেন। সুতরাং আনফাল হলো আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত। এতটুকু বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার কাকে বলে, ঈমানের গুণ কি, কোয়ালিটি কি, বৈশিষ্ট্য কি, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার ঈমানদের কোয়ালিটি সম্পর্কে রব্বুল আলামিন প্রথম যে কথাটাই বললেন, ইসলামের মধ্যে যতগুলো ইবাদত এসেছে ওই ইবাদতের সামারি বলেন, সারমর্ম বলেন, মূল কথা বলেন, সেই সামারি সার নির্যাস তা হলো রব্বুল আলামিন বললেন ফাত্তাকুল্লাহ। প্রথম কথাটাই তার হাবিবকে বলে দিলেন, বন্ধুরে ঈমানদার যদি হতে চাই, প্রকৃত ঈমানের স্বাদ যদি পেতে চাই, বৈশিষ্ট্য যদি পেতে চাই, তাহলে প্রথম হলো ফাত্তাকুল্লাহ, অতঃপর ভয় করো আল্লাহকে, অতঃপর ভয় করতে হবে আল্লাহকে, অর্থাৎ আপনার হৃদয়ের ভিতরে তাকওয়া আনতে হবে, আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতিকে নিয়ে আসতে হবে। তাকওয়ার কথা প্রথমেই বলেছেন। দেখেন আমরা যখন সিয়াম পালন করি, সিয়ামের আউটপুট, সিয়ামের রেজাল্ট, সিয়ামের যা ফলাফল হলো লাআল্লাকুম তাত্তাকুন, তুমি বেঁচে থাকতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, আল্লাহর কাছাকাছি যেতে পারবে, ধর্মের প্রতি তুমি আকৃষ্ট হতে পারবে, পূর্ণাঙ্গ অনুগত হতে পারবে। তাহলে সিয়ামের কাজ হলো আপনাকে তাকওয়া বানাবে। আবার যে কুরবানি দিলাম, রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার কুরবানির গোশত সমূহ, তোমার কুরবানির রক্ত সমূহ আমি আল্লাহ চাই না, আমার মূল টার্গেট হলো তোমাদের মধ্যে যে তাকওয়া, তার মানে কুরবানির ইবাদতের মূল কথা হলো তাকওয়া। আবার রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রব্বুল আলামিন সমস্ত মানুষগুলিকে ডেকে বললেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে, তোমাদের রবের ইবাদত করো, আর এই ইবাদতের মূল বৈশিষ্ট্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, কারণ ইবাদত করলেই তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে। আবার রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন সব ঈমানদারকে ডেকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বললেন। আর তাকওয়াটা হলো, আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ ভয় করার মতো ভয় করো। তাহলে আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে যে হেদায়েত যদি আপনি চান, একটা সরল সঠিক পথ যদি চান, তাহলে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। আবার রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি সরল পথ দেখতে চাও, হেদায়েত চাও, তাহলে কি করতে হবে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বাঁচতে চায়, যারা বেঁচে থাকতে চায়, তাদের জন্য এই কোরআনের কাছেই রয়েছে পথ নির্দেশিকা। এই কোরআনই হচ্ছে তাদের পথ, যারা বাঁচতে চায়। তাকওয়া
ওয়াউ কাপিয়া ওয়াকিউন, যার মূল অর্থ হলো বেঁচে থাকা। আপনি পৃথিবীর ইসলামী বিশ্বকোষ থেকে শুরু করে যত ডিকশনারি আপনি ফলো করবেন, প্রথম যেটা এসেছে তার অর্থ বেঁচে থাকা, বিরত থাকা, আল্লাহকে ভয় করা। এই সবগুলো অর্থ কখনো কখনো, যেমন এই আয়াতের মধ্যে সবগুলো অর্থই অ্যাপ্লাই হবে, আবার লাআল্লাকুম তাত্তাকুন সিয়ামের আয়াতের মধ্যে সবগুলো অর্থই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে প্রথম অর্থ হলো রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি বাঁচতে চাও, বাঁচার যদি ইচ্ছা থাকে তাহলে তোমাকে সিয়াম পালন করতেই হবে। আবার রব্বুল আলামিন বললেন তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের কাছে ফিরে আসলেই বাঁচার পথগুলো তুমি খুঁজে পাবে, বাঁচার পথগুলো তুমি খুঁজে পাবে। সুতরাং এই যে ইমানদারদের প্রথম গুণটাই হলো তাকওয়া। এই তাকওয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে রব্বুল আলামিন বললেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বললেন যারা রবের সামনে দাঁড়াতে ভয় করে, রবের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব, আমার জবাবদিহিটা কি হবে, রবের সামনে দাঁড়িয়ে আমি আমার জীবন কর্মলিপিগুলো যখন রব আমার হাতে তুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তখন আমি কি বলবো? রব যদি বলে রিড রিড, দিস ইজ ইয়োর ডকুমেন্ট, ইউ আর সাফিসিয়েন্ট দিস ডে অ্যাকাউন্ট ইয়োর সেফ, আজকের দিনটাতে তুমি নিজেই তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং তুমি পড়ো, এই এভিডেন্স, এই রেকর্ড বুক, এই ডকুমেন্ট যদি আমাকে পড়তে দেয়, তখন আমার জীবন কর্ম যদি খারাপ হয়ে যায় তাহলে এর জবাব আমি কি দিব? এই জন্য বলছে যারা রবের সামনে দাঁড়াতে ভয় করে এবং নিজের প্রবৃত্তির দাসত্ব থেকে বেঁচে থাকে, রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেখেছি, তাদের আবাসস্থল হবে জান্নাত। তাহলে যারা তাকওয়াবান, যারা হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, তাদের স্থান হলো জান্নাত। তার তাকওয়াটা কি? তাকওয়াটা প্রথমেই বলেছি আপনাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে মানে কি? এ ভেরি ন্যারো ওয়ে, খুবই একটি সংকীর্ণ পথ, দুই সাইডে পাথরে ঘেরা পথ, পাথরের ধারালু কানা এবং খুব সংকীর্ণ একটা পথে যখন আপনি হেঁটে যাবেন, অথবা দুই সাইডে ঝোপঝাড়, কাঁটাযুক্ত ঝোপঝাড়, মাঝে সরু একটা রাস্তা। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাকওয়া সম্পর্কে বলেছিলেন। তখন তিনি বলেছিলেন যে এই যে একটা খুব ন্যারো একটা সংকীর্ণ পথে যখন আপনি হেঁটে যাবেন, অথবা দুই সাইডে ঝোপঝাড় কাঁটাগ্রস্ত পথ, এই পথ পাড়ি দিতে হবে। আপনি কিভাবে পাড়ি দিবেন? তিনি বলেছিলেন খুবই সতর্কতার সাথে, নিজেকে আঁটসাঁট করে, নিজেকে গুটিয়ে নিয়ে এমন সতর্কতার সাথে আমি এই পথ পাড়ি দিব যাতে পাথরের কানাগুলো লেগে আমার শরীর ছিঁড়ে না যায়, কেটে না যায়, অথবা ঝোপঝাড়ের কাঁটাগুলো না লেগে আমার শরীর ছিঁড়ে যায়, কাপড় ছিঁড়ে যায়। এই জন্য প্রত্যেকটা আমি পদক্ষেপ, প্রত্যেকটা পা আমি সামনের দিকে দেব আর চিন্তা করব, ভেবে দেখব, এইভাবেই আমি আমার পথটাকে পাড়ি দিব। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এটাকেই বলা হয় তাকওয়া। তাকওয়াটা হলো আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজটা ইসলামী সমাজ নয়, এই সমাজটা ইসলামের আইন অনুযায়ী এই সমাজ চলে না। এই সমাজটা চলে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এই সমাজে চলে অত্যাচার, অনাচার, জুলুম, এই সমাজে চলে বিশ্বাসঘাতকতা, খাদ্যে ভেজাল দেওয়া, এই সমাজে চলে ওজনে কম দেওয়া, বেশি নেওয়া, এই সমাজে চলে প্রতারণা, এই সমাজে চলে মিথ্যা মিথ্যা সাক্ষী, একটু স্বার্থের জন্য মানুষ মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে, একটু স্বার্থের জন্য ভাই ভাইয়ের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। চারিদিকে শুধু আবর্জনা, ডাস্ট, চারিদিকে শুধু অন্যায় অত্যাচার, চারিদিকে শুধু অনাচার, চারিদিকে শুধু ব্যভিচার, চারিদিকে শুধু অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিটিস, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এই সমাজে বসবাস করতে গেলে কখনো সুদের করাল গ্রাস আপনাকে আক্রমণ করতে পারে, কখনো ঘুষের সাথে আপনি জড়িত হতে পারেন, কখনো ভেজালের সাথে আপনি জড়িত হতে পারেন, ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত হতে পারেন, বেপর্দার সাথে জড়িত হতে পারেন। আজকের যুগে অনাচার, ব্যভিচার, জাহেলিয়াত এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, আপনার পকেটে ব্যভিচারকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নগ্নতা, অশ্লীলতা আপনার পকেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে। এমন একটা সমাজের মধ্যে চলতে গেলে যদি আল্লাহর ভয় যে এগুলো করলে আল্লাহ দেখছেন, আপনি গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যেভাবেই করেন না কেন, প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ তাআলা খবর জানেন। আল্লাহ এ ব্যাপারে বেখবর নয়, আল্লাহ এ ব্যাপারে জানেন না এমন নয়। আপনি রাতের বেলা করেন, অন্ধকারে করেন, দিনের বেলা করেন, জনসম্মুখে করেন, অথবা জনহীন লোক এক প্রান্তরের মধ্যে করেন,
আপনি গুহার ভিতরে করেন অথবা যেখানেই যে কাজগুলো করেন না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আর এই ভয়টা যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে এই সমাজের অশ্লীলতা আপনাকে ছুঁয়ে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। ওই আমলনামা পাওয়ার পর সে পাশের লোকগুলোকে বলবে, ভাই দেখো কত চমৎকার আমলনামা আমার রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তখন তাকে প্রশ্ন করা হবে, এত চমৎকার আমলনামা আপনি কিভাবে পেলেন? তখন বলবে, ইন্নী জানান্তু মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম, আমি জানতাম একদিন আমাকে আমার রবের মুখোমুখি হতে হবে, আমার আমলনামার মুখোমুখি হতে হবে, আমার হিসাবের মুখোমুখি হতে হবে। এই হিসাবের মুখোমুখি হয়ে আমি আমার রবের কাছে কিভাবে মুখ দেখাবো, যে রব আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে, যে রব আমাকে বেঁচে রেখেছেন, যে রব আমাকে সারা পৃথিবীতে যখন মহামারী, করোনার মতো মহামারীতে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, কান্না রোল, যেখানে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, সেখানেও আমার রব আমাকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, আমাকে কোনো কষ্ট পেতে দেননি। এই রবের নাফরমানি আমি কিভাবে করব? তাই জীবনে যত কাজ আমি করেছি, যত কাজই আমি করেছি, এই কাজগুলো করার পূর্বে আমি চিন্তা করেছি আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন। সুতরাং এই চিন্তাটা মাথার মধ্যে রাখার কারণে অন্যায় করতে গিয়েও আমি অন্যায় করতে পারিনি, মানুষের ক্ষতি করতে গিয়েও আমি মানুষের ক্ষতি করতে পারিনি। আর এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো তাকওয়া। আপনি বাড়িতে করেন আর বাড়ির বাহিরে করেন, গোপনে করেন আর প্রকাশ্য করেন, আপনার মেমোরিতে, আপনার মাথার ভিতরে এ কথাই রাখতে হবে, আপনার কোনো কর্ম সম্পর্কে আপনার রব বেখবর নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, খবর রাখেন আপনি যা করেন। এই জন্য ঈমানদার যদি হতে চান, এই একটা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, একটা গুণ যদি হৃদয়ের ভিতরে পুরাপুরি ইনস্টল করতে পারি, পুরাপুরি যদি এটা আমরা সেভ করে নিতে পারি, তাহলে আপনার আমার জীবনটা হবে সবচেয়ে সুন্দর, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আপনি হবেন সন্তুষ্টের পাত্র। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনা করছিলাম ইমানের বৈশিষ্ট্য, শুধু ইমান এনেছি, এই ইমান আনার পরেও আপনি সুদ ছাড়লেন না, ইমান আনার পরেও আপনি ঘুষ ছাড়লেন না, যত ধরনের অপকর্ম আপনার দ্বারা হচ্ছে, তাহলে আপনার ভিতরে তাকওয়া নামক গুণটা অর্জন হয় নাই। এই তাকওয়া নামক গুণটা অর্জন হলে আপনি এই কাজটা করতে পারতেন না। এই তাকওয়া নামক গুণটা অর্জন হলে আপনি খাদ্যে ভেজাল দিতে পারতেন না, ওজনে কম দিতে পারতেন না, বেশি নিতে পারতেন না, আপনি এই যে মানুষকে ঠকাতে পারতেন না, যত ধরনের ইসলাম বিরোধী কাজ রয়েছে, অনিসলামের সাথে আপনি যুক্ত থাকতে পারতেন না, যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে আপনি ক্ষমতার মসনদে বসানোর জন্য প্রাণান্তর করার চেষ্টা করতেন না, যদি তাকওয়াটা আপনার ভিতরে থাকতো। প্রতিপালক তুমি বড় দয়াবান, প্রতিপালক তুমি বড় ক্ষমাবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী বলেছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই পাপী, আর সবচেয়ে আল্লাহর কাছে উত্তম পাপী হলো সেই ব্যক্তি যে পাপ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে অবনত মস্তকে নত শিরে রবের কাছে স্যারেন্ডার হয়ে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, ক্ষমা চেয়েছে, তওবা করেছে, এই হলো উত্তম পাপী। আমরা যেন, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কারণ শয়তান তার দলবল নিয়ে বিভিন্ন টেকনিকে, বিভিন্ন কৌশলে আমাদেরকে ভুল পথে মিসগাইড করছে, ভুল পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ মুখী হতে হবে, আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ একমাত্র পারে আপনার যাবতীয় রোগ থেকে আপনাকে রক্ষা করতে, আল্লাহ আপনাকে পারে যাবতীয় বিপদ থেকে বাঁচাতে, আল্লাহ আপনাকে পারে আপনার ভিতরে তাকওয়ার মতো গুণটাকে আরও সুন্দর করে সেটিং করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের প্রথমে এই গুণটা সূরা আনফালের আলোকে আমরা ইমানদার কিনা এটাই আমরা পরীক্ষা করব। এই জন্য প্রথম গুণটাই যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তাকওয়াবান ইমানদার হিসেবে কবুল করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।